ছোট্ট বাচ্চা তক্তার উপর দিয়ে আসতেছে, কয় হায় রে কত সুন্দর ছেলে দেখা যায়। চল আমরা যাই, আমাকে দেশের সর্দারের ছেলে দেখা যায়, ছেলে নাই। আমরা যদি এই ছেলেকে পুরস্কার দিতে পারি, উপহার দিতে পারি, আমাদেরকে পুরস্কার দিবে। এবার সর্দারের কাছে ছেলেকে ধরাধরি করে নিয়ে যায়। ছেলে সর্দারের বাড়ির থেকে আস্তে আস্তে বড় হয়, সমুদ্রের উপর থেকে হেফাজত করে আমার আল্লাহ সর্দারের বাড়ি পর্যন্ত নিয়ে আসছে এই ছেলেকে। ছেলের বয়স যখন 7 বছর, পথের মধ্যে খেলাধুলা করার জন্য গেছে। ডান পিঠে ছেলে কাউকে দেখে কোনো প্রকার ভয় করে না। বন্ধুরা আমার, ওই দেশের বাচ্চার লোকজন ওই রাস্তা দিয়ে যায়, সব পলাপান গিয়া পলাইছে, কিন্তু ওই ছেলেটা পালায় না, যেহেতু বড় সাহসী ছেলে। পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় দেখতেছে লোকজন চলে যাচ্ছে, সিপাহীগুলি চলে যায়, 2 জন লোক পিছনে আছে, দেখি কাফেলার কোন লোকজন কিছু রেখে গেছে নাকি। ওই টিলা বরাবর আসার সাথে সাথে লক্ষ্য করে দেখি সুরমার 2টা পুরিয়া পড়ে আছে, কাগজের মধ্যে সুরমা ভর্তি করা আছে। পুলিশ বাহিনীর 2 অফিসার এই সুরমার পুরিয়া তুলে দেখতেছে সুরমার মতো দেখা যায়। একজন কয় চোখে লাগাবো, খুব ভালো দেখা যাবে, আর একজনে কয় খবরদার, বিষাক্ত জিনিস হতে পারে, আগে চোখে দেওয়ার কাম নাই। ওই যে কচি বাচ্চা পাহাড়ের টিলার মধ্যে দণ্ডায়মান, ওর চোখে দিয়ে দেখ ভালো জিনিস না মন্দ জিনিস। আরে গাদায়, তোর চোখে সুরমা লাগায় দেই। কচি বাচ্চার চোখে যেই মাত্র সুরমা লাগাইছে গো ভাই, কচি বাচ্চা চোখে হাত দিয়ে কয় কি দিলে আমার চোখের মধ্যে, আমার চোখ না পুড়ে যায়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এই সন্তানের বর্ণনা দিতে গিয়ে বলেন, এই কচি বাচ্চা চালাকি করছে, ওই পুলিশ বাহিনী দৌড় দিছে, চল আমরা পালায় যাই। সুরমার পুরিয়া 2টা হাতে নিয়ে কচি বাচ্চা আব্বার কাছে কয়, আব্বা মহাবল্যবান গুপ্তধন আমি কুড়ায় পেলাম রাস্তার ভিতর থেকে, আব্বা এই সুরমা যদি আমি চোখে দেই, আমার চোখের পর্দা খুলে যায়, মাটির নিচে কয় কোন জায়গায় টাকার কলসি আছে, টাকার ডেকসি আছে, আমার নজরে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্দারে কয়, বাবান তুই আমার সংসারটা উন্নতি করবি, ঠিক আছে, কারো কাছে খুশ নে। রাত্রি বেলায় লোক দেয়, সাথে করে নিয়ে যায়, সুরমা চোখে দিলি চোখের পাওয়ার বাইরে যায়। ধনীকে গরিব, গরিবকে ধনী, আর কাঙ্গাল, কাঙ্গালকে বাদশা বানানোর মালিককে। গাগাদা রামল কো বক্সি গায়ে সাহারা চুগাদা আজবরায়ে নিমে নানে দরবদর হাইরা কোনি। টাকা হলে বাদশা হইতে বেশি দেরি হয় না, নেতা হইতে দেরি হয় না। টাকা হলে টাকা দিয়ে অনেক সময় ভোটও কেনা যায়, কেনা যায় না? হ্যাঁ, টাকা দিয়া বোতলও কেনা যায়, টাকা দিয়া মস্তানও কেনা যায়। আজকালকার ইলেকশন তো টাকা হলে কোনো অসুবিধা নাই, মস্তান সেট করলো, ব্যালট পেপার কাইটে নিয়ে এখানে ভর্তি করে ফেলাইলো। কোনো কোনো কেন্দ্রে যাওয়াই লাগে না, কয় আপনার ভোট হয়ে গেছে, বাধ্য হয়ে থাকেন গা। ঠিক কি না? আপনার এলাকা ভালো, আমি তো এলাকায় আসিনি কোনোদিন। খেয়াল করেন, বাদশা হয়ে গেছে, পয়গম্বর এসে দাওয়াত দিচ্ছে, কলমা পড়ো। কলমা বললি কি হবে? আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জান্নাত কি? কয় শান্তি, একটা বিরাট বাগান, স্বর্ণের ইট, রূপার ইটের বিল্ডিং আছে। আর কি আছে? হুর আছে। আর কি আছে? গেলমান আছে। আর কি আছে? মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। দুধের নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে, পানির নহর আছে, যে পানিতে জীবনে আয়রন পড়বে না, পানি নষ্ট হবে না, দুধ নষ্ট হবে না। ভালো মধু আছে যে শরাবের মধ্যে মাতলামও নাই। বাদশাকে আমি বেহেশত বানাবো, 20 মাইলের ইয়ায় বিরাট একটা জান্নাত বানায়। কয় ও পয়গম্বর তুমি চলে যাও, তোমার খোদার জান্নাতে আমি যাব না। বলেন তো লোকটার নাম কি ছিল? আরো জোরে বলেন কি? পৃথিবীতে থাকতে পেরেছে? জোরে বলেন পারছে? এই পৃথিবীর বুকে আল্লাহর সাথে, খোদার সাথে খোদাদ্রোহিতা করে কত জালেম এই পৃথিবীর বুকে বুক উঁচা করে দাঁড়িয়েছিল। কাউকে মশা দিয়া, মাছি দিয়া, ওই আবাবিল পাখি দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর থেকে মাসাকার করে খতম করে দিয়েছেন। কাসপিন মাকুল বানাইয়া একেবারে দুনিয়ার থেকে হালাক করে দিছে। আমার আল্লাহ বলেন, দেখো তো তাদের কোনো নামগন্ধ পৃথিবীর বুকে আছে নাকি? হ্যাঁ, বেহেশত তৈয়ার, মালিকুল মউত
ফকিরের ব্যাগ ধরে গেটের মধ্যে দেয়, পাও ঝুলাইতেছে। সাদ্দাত কয় যে আমার পারমিশন ছাড়া গেটের মধ্যে কিরা গেল রে? মালিকুল মউত কয় আমি ঘরের মালিক যিনি তার পারমিশন নেই জায়গায় আসছি। ঘরের মালিক কে? এই দুনিয়ার মালিক কে? আমাদের জমি বলেন, জমা বলেন, সবকিছুর মালিক আমার আল্লাহ। আমাকে দেশে গম বনে, কি বনে? গম খেতে শালিক পড়ে না, একের গমের গোড়া টান দিয়ে তুলে গমটা খায় ফেলায়। শালিক খেদানের জন্য খের দিয়া মৌলবি বানায়, বানায় না? একের সেরা একটা জামা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়া, গলার মধ্যে একটা দড়ি বাঁধে, দূরে একটা 6 বছরের 7 বছরের পোলা বসারায়। যেই শালিক এসে বসছে, ওই যে খেরের মৌলবীর গলার দড়ি ধরে টান দিচ্ছে, হাত পা নাড়াচাড়া করতেছে। শালিক মনে করছে এই খেরের মৌলবী মনে হয় ক্ষেতের মালিক। সব শালিক উড়াল দিয়ে চলে গেছে। আপনারা বলেন তো, এই ক্ষেত দিয়ে বানানো মৌলবী সাহেবটা কি ওই ক্ষেতের মালিক? এই পৃথিবীর বুকে যত গাড়ি নারী বাড়ির মালিক দেখেন না কেন ভাই, সব আমরা হলাম খেরের মৌলবীর মতো ক্ষেতের মালিক, বাড়ির মালিক, জমির মালিক। চন্দে চন্দে গুই বাগেবান বুস্তানে মান, ইনা গুই গোরে গোরস্তানে মান, ইনা গুই গোরে গোরস্তানে মান। ফিল হাকিকত মালিকে হার শায় খোদাই, ইয়া মানত চন্দে রোজান দেবাস। ফিল হাকিকত মালিকে হার শায় খোদা। কবি বলেন সবকিছুর মালিক আল্লাহ, কয়েকদিনের জন্য একটু ব্যবহারের ক্ষমতার আমানত দিয়েছেন আমাদের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কবি আফসোস করে বলেন বিল্ডিং এর কিনার দিয়ে হাঁটে যাওয়া আর দেখা বলো 5 তলা বিল্ডিং, এটা আমার বিল্ডিং। জমির কাছ দিয়ে হাঁটে যাওয়ার কয় এটা আমার জমি। সাতারের নিকট দিয়ে বন্ধুকে নিয়ে যাওয়া কয় এটা আমার সাতাল, এটা আমার কিছু। একটা বারো বললা না এই 3.5 হাত জায়গা এখানে হলো আমার কবর। ভয় লাগে, তাই না? আসো, আমি আপনাদের মত করে সাহস থাকি নাইমা দেখ, সাদ্দাত কার পারবো না। যে নামটা আরম্ভ করছে ঘোড়ার লাগামটা ধরে কানে কানে কয় আনা মালিকুল মউত। যেই শুনছে মালিকুল মউত, গরম ঠান্ডা হয়ে গেছে। কি কোন গরম ঠান্ডা হবো না? যত বড় মুসালা মাস্তানি হোক, বাহুতে যত বলি থাক না কেন, যদি শুনে যে মালিকুল মউত, তাহলে সব মস্তানি শেষ। আরে তোমার চাইতে বড় বড় মাস্তান কাবু করতে খালি ভাব মতো 2 বার পায়খানা হলেই খতম। কিসের বড়াই দেখাও? আমি বলতে চাই ভাইরা, মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযার মালিক আল্লাহ। কোন ব্যক্তির মনে যদি এই কথা থাকে যে আমার আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, তাহলে সে প্রেসিডেন্ট আল্লাহর বিরুদ্ধে কোনদিন দেশ পরিচালনা করতে পারে না। যদি কোনো প্রেসিডেন্ট মনে করে যে আমার আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবে, অসৎ লোককে প্রশাসনিক ডিপার্টমেন্টে নিয়োগ করতে পারে না। যদি কোনো কর্মচারী, যদি কোনো হাকিম জানে যে আল্লাহর সামনে আমার দাঁড়ান লাগবে, তাহলে আল্লাহর হুকুম মোতাবেক সহি বিচার কার্য পরিচালনা করবে। আল্লাহ পাকের বান্দার অন্তরে যদি এই কথা স্মরণ থাকে আল্লাহর সামনে আমার দাঁড়ান লাগবে, এই মুসলমান কোনোদিন মদের বোতল হাতে নিতে পারে না। যদি কোনো মুসলমান জানে যে আমার আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, সুন্দরী যুবতী হেঁটে যাচ্ছে, তার দিকে ইচ্ছা করে নজর দিয়ে তাকাইতে পারবে না। ও আমার বন্ধুরা, আমি অনুরোধ করব, দিনে 40 বার করে যে কথাটা আমরা স্বীকারোক্তি দিচ্ছি, এরপরে আমরা দরখাস্তর মধ্যে, মানপত্রের মধ্যে কি বলছি, নিজেকে নত করে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ঘড়ি হাতে দিয়ে মোটরসাইকেল নিয়ে ভিক্ষা করিবার গেলে কেউ কি ভিক্ষা পাবে? হ্যাঁ, বাড়িওয়ালা গেট থেকে বাড়া যদি কিডা রে কয় যে স্যার আমি ভিক্ষা চাই, তুই মোটরসাইকেল নিয়ে কে? কয় ওই তো আসলাম। দিবেন নাকি ভিক্ষা? তাড়াতাড়ি দেন। গরম মেজাজে যদি এইরকম হাইফাই পোশাক পরে ভিক্ষা চায়, ভিক্ষা পাবে? জোরে বলেন পাবে? আল্লাহর কাছে আমরা চাবো, কি চাবো গো ভাই, বলার মতো সময় হলো না।
ঘড়ির কাঁটা ঘুরে 12:30 বেজে যাচ্ছে প্রায়। নিজেকে নত করতেছি কোন কথা দিয়া, একবার বলুন একটু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রাণ শীতল করার জন্য, মন ঠান্ডা করার জন্য কত সুন্দর জিনিস রয়ে গেছে নামাজের মধ্যে গো মুসলমান ভাই। দিনে 40 বার করে করে ওয়াদা দিচ্ছি, ইয়াকা না'বুদু। আল্লাহ বাদশা কিন্তু আমরা না, আমি কিন্তু গোলাম, এখনো গোলামি করতেছি, জীবন ভরা তোমার দাসত্ব আর গোলামি করব। এখনো সেজদা দিচ্ছি, জীবন ভরা সেজদা দিব। এবছরও যাকাত দিচ্ছি, আজীবনই যাকাত দিব। এবছরও রোজা রাখছি, আজীবনই রোজা রাখবো। আল্লাহ এবছরও তোমার শরীয়ত মোতাবেক চলার জন্য চেষ্টা করতেছি, আজীবনই করব। মোট কথা ইয়াকা না'বুদু। আল্লাহ এখনো দাসত্ব করতেছি, যতদিন বাঁচবো তোমার দাসত্ব ভুলবো না। নামাজের মধ্যে কইছে, নামাজ যেই শেষ হয়েছে মুনাফিকের মতো 1400 টাকা লবণ মাইফে কইল এক শেষ। কেবল কয়েছে আল্লাহ তোমার দাসত্ব করি, কেবল বলছে হাকিম সাহেব নামাজের মধ্যে ইয়াকা না'বুদু, তোমার কথা মানে আজীবন চলবে। যেই মাত্র মসজিদের মধ্যে বসছে, যেই মাত্র গদির মধ্যে বসছে, আইনের আদালতে বসছে, বসেই সংবিধানের দিক তাকায় দেখে এলা মানব রচিত সংবিধান। হাকিম কয় চাকরিটা খামো নাকি আমি, পেটও আমার চালান লাগবে, না হয় ব্রিটিশের আইন, তাতে আমার কি, আমার তো বাঁচান দরকার। আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনের হুকুম যখন চালু করতে আরম্ভ করছে, ভালো করে মনে রাখবেন, এই ইয়াকা না'বুদু বলার অর্থ হইল না, মিছা কথা হইল এই জায়গায়। ও ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার দাসত্ব করতে গিয়া কিন্তু তোমার সাহায্যের দরকার গো মাওলা। তুমি যদি সহযোগিতা না করো, তুমি যদি তৌফিক না দাও, তোমার গোলামি করা সম্ভব নয়। কি ভাই সম্ভব? তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। বাড়িওয়ালা এক কর্মচারী সাথে করে নিয়ে আপনাদের চাঁচপুর বাজার আছে না, এইরকম একটা বাজারের দিকে রওনা দিচ্ছে, মগরিবের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে। বাড়িওয়ালাকে কয়, জনাব আপনি একটু দাঁড়ান, আমি একটু নামাজটা পড়ে আসি। বাড়িওয়ালা কয়, নামাজ নামাজ নামাজ, তোর তো কামই খালি নামাজ, তাড়াতাড়ি আসবি, 3 রাকাত ফরজ পড়ে আসবি। কয় হ্যাঁ আসতেছি, আপনি দাঁড়ান। আপনি আসেন? কয় না তুই যা। উনি ব্যাগ নিয়ে খাড়া রয়েছে, যে মসজিদের মধ্যে ঢুকছে, ফরজ নামাজ হয়ে গেছে, মোনাজাত দিচ্ছে, সুন্নত পড়তেছে, কেউ সুন্নত না ভরেই বারে দৌড় দিচ্ছে। কিছু মানুষ আছে না, সুন্নত মুআক্কাদের কোনো খবর নাই, উনি সুন্নত পড়ছে, পড়ে সেরেই 2 রাকাত নফলের নিয়ত করছে। মালিক কয়, কত মানুষ বাড়াইলো, এই লোকটা বাড়ায় না, এই চাকর কি হইলো, মানে ওর অসহ্য এই জায়গায়। 2 রাকাত নামাজ পড়ে যেই সালাম পিটছে, মালিক কয় তাড়াতাড়ি বাইর হয়ে আয়। কয় আসতে দেয় না। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। মহাজন খেপে গেছে, কয় কি একটা মানুষ দেখি না, ওকে আসতে দেয় না। তাহলে আছে যেই দোয়া মাসুরা শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহাজন ডাক দেয়, তাড়াতাড়ি আয়, একটা মানুষ দেখি না, তোরে কেন আসতে দেয় না? কয় আসতে দেয় না। আল্লাহু আকবার। 4 রাকাত হলো না, আবার ডাক দিছে, একই জবাব। আল্লাহর নবী বলেন, মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, 12 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দেন। ওই চাকর হলে কি হবে গো ভাই, জিন্দেগীর গুনাহ তো মাফ করার টাকা, সময় চলে গেলে আর সময় আসবে না। ওই মাগরিবের পরে কত সময় বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করতে ফুরাইয়া যায়, তাই তো চাকর আসে না, ডেকে ডেকে জিজ্ঞাসা করতে যে তোরে কে আসতে দেয় না। নামাজ খতম করে আবার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার। এই তাসবিহের নাম হলো তাসবিহে ফাতিমি। গোলাম যখন পড়তেছে, মালিকই কয় সারাদিন কয় টাকা চুরি করছে, ওই হিসাব বোধহয় করতেছে। কারে পাকা রাখিয়া সাজো খুদ মগির, কারে পাকা রাখিয়া সাজো খুদ মগির, গরনা বিস্তান হাম চুবা সাদ শেরো শিরে, শিরে আবার সদকে মরদম মিখুরাদ, শেরে আবার সদকে মরদম রাখুরাদ।
বন্ধুগণ, বিরক্ত করব না ভাই, কথা শেষ করে দিচ্ছি। মালিকে জিজ্ঞাসা করতেছে কি গুনস, কয় টাকা চুরি করছিস তাই গুনিস নাকি? এটা মনে মনে ভাবতেছে, তাড়াতাড়ি বাহির হয়ে আয়, কে তোরে আসতে দেয় না? গোলাম উত্তর দেয়, মহাজন, যে শক্তি আপনাকে মসজিদের চারদরের ভিতরে আসতে দেয় না, ওই মাওলা আমার মসজিদ থেকে বাইরে যেতে দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বস্তুটার নামই হলো তৌফিক। সময় মতো ইবাদতের চান্স পাওয়া, সুযোগ পাওয়া। যদি মনে করলেন যে ইবাদত ঠিক হচ্ছে, তাহলে মনে রাখবেন যে ইস্তেআনাত, আল্লাহর তৌফিক আমার উপরে আছে। আর যদি মনে করেন যে না, মাঝে মাঝে তাকবীরগুলা ছুটে যেতেছে, কোরআন শরীফ ডেলি পড়িতা 7 দিন থেকে হইতেছে না, আবার এশার নামাজই একদিন পড়া হয় নাই, আবার গুনাহ খুব হইতে, বুঝতে হবে যে আল্লাহর তৌফিক আর মদদ চলে যাচ্ছে আমার কাছ থেকে আস্তে আস্তে। আমি আপনাদেরকে এই জন্য বলবো, আমরা আল্লাহর কাছে ইবাদত করব, দাসত্ব করব, দাসত্বর জন্য আল্লাহর কাছে সাহায্য চাবো। সাহায্য চাইয়ে মানপত্রের শেষ যে লাইনটুকু রয়েছে, আল্লাহর কাছে 5টা জিনিস চাওয়া হচ্ছে। আমার সাথে সাথে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 1 নম্বর সৎ পথ, 2 নম্বর সৎ বুদ্ধি, 3 নম্বর সৎ শক্তি, 4 নম্বর হলো সৎ বন্ধু, 5 নম্বর অসৎ বন্ধুর থেকে আল্লাহর কাছে পানা। 5টা জিনিস, ইহদিনাস সিরাতাল থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত। আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমারে পথ দেখাও, সৎ পথ, সোজা পথ, সংক্ষেপ পথ, সুন্দর পথ, সুদৃঢ় পথ। সুদৃঢ় সুন্দর অথচ সংক্ষেপ রাস্তা, ইসলামের চাইতে সংক্ষেপ রাস্তা নাই। একেবারে লাল এতনাবও না, আবার ততবিলও নাই, লম্বাও না, খাটো না, মাঝামাঝি। বিস্তারিত আলোচনার সময় নাই গো ভাই। 5টা জিনিস আমরা আল্লাহর কাছে যাব, সৎ পথ, সোজা পথ, সরল পথ দেওয়ার মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। যে পথ দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে আসছি গো ভাই, জান্নাত থেকে আসছি, হেদায়েতের রাস্তা চলে আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত যাব। আমরা যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে পাশ করেছি, যে মাদ্রাসা খেদমতে আছি, এই মাদ্রাসাগুলির গোড়াল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, ওই মাদ্রাসার বাণী যিনি ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ট্রেনের মধ্যে চড়ছে একদিন, ওই রেলের মধ্যে চড়ছে, কুশাল তুলছে, 1 বোঝা কুশাল ছিল, ইক্ষু তুলছে। চেকার আইসা কয় যে হুজুর কোন জায়গায় যাবেন? বলে ওই সামনের স্টেশনে আমি নামবো। বলে এই যে আমার টাকাটা, একটা টিকিট নিয়ে আসেন আর এটা বুক করায় দেন। কয় না হুজুর, এগুলো কিছু করা লাগবে না, এই 2 স্টেশন। কয় না, করা লাগবে। যদি চেকার ধরে আমারে, বলে চেকার তো আমি নিজেই। বলে তুমি তো সামনের স্টেশনে নামে যাবে, তারপর কি হবে? বলে পরের চেকারকে আমি বলে দিব। বলে আমি আরো সামনে যাব। বলে সে আবার পরের চেকারকে বলে দিবে। বলে ট্রেনের মধ্যে যান বললো, কিন্তু গেটে যদি ধরে তখন? বলে সে ব্যবস্থা আমি নিজে করে যাচ্ছি। বল তারপর? বলে হুজুর তারপর তো আপনি বাড়িতেই গেলেন। কয় না, আমি তারপরে অনেক দূরে যাব। জিজ্ঞাসা করে আপনার মকসুদ কোন পর্যন্ত? আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি খালি বাড়িপুর নানুতা পর্যন্ত যাব না, আমার এই যে সফর শুরু হয়েছে, আমার সফর গিয়া শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ও চেকার শোনো, তোমরা দুনিয়ার চেকার, আমার টিকিট না নিয়ে আমারে পার করে দিতে পারো, কিন্তু কবর নামক জেলখানায় যখন, হাজতখানা চেকপোস্টে যখন আমি চলে যাব, ওই জায়গায় যদি জিজ্ঞাসা করে চেকার আপনারে মাফ করে দিছে, ট্রেন কি চেকারের নাকি, আপনি কেন ভাড়া না দিয়ে উঠলেন? ও আমার চেকার ভাই, কবরে তুমি আমারে মাফ করে দিতে পারবে না, আমার লম্বা পথ, আমার অনেক দূর যাওয়া লাগবে, আমার পথে তুমি বাধা দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের স্মরণ রাখতে হবে ভাই, মালিক ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দিয়ে যাওয়া লাগবে, বাঁকা পথে
যাওয়া যাবে না। সিরাতুল মুস্তাকিম কাকে বলে ভাই? যে পথটা বাঁকা না। নবী মেসাল দিতে গিয়ে বুঝাইয়া দেন, মনে করেন 4 হাত প্রস্থে বিরাট একটা প্রাচীর, 100 হাত লম্বা। কত হাত লম্বা? না 200 হাতই ধরেন, বিরাট লম্বা 2টা প্রাচীর। ওই পাশে একটা লোক দাঁড়ায়া, এই পাশে আপনি রওনা দিচ্ছেন, ওই লোকটা ডাকে সোজা পথে চলে আসেন। জ্যামিতির ছাত্র থাকলে দুপাশে 2টা বিন্দু দিয়ে মাঝখানে যদি সোজা টান দেওয়া যায়, এই টানকে বলা হয় সরল রেখা। এই সরল রেখাই সিরাতুল মুস্তাকিম। ও পাশ থেকে লোকটা ডাক দেখে আসেন, চলে আসেন, সোজা রাস্তায় চলে আসেন। যেই মাত্র আপনি রওনা দিচ্ছেন, দেখতে পাইলেন গো ভাই, ডান দিকে তাকায় দেখেন বিরাট সুন্দর একটা পর্দা, স্বচ্ছ পর্দা, কিন্তু পর্দার ভিতর দিয়ে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর খাবার ব্যবস্থাপনা। তাই বয় ডাক দেখে আসেন, এদিকে আসেন। ওদিক থেকে কিন্তু ডাকতেছে সোজা রাস্তা আসেন, বাঁকা পথে যায়ও না, ভালো ভালো খাবারের মধ্যে কিন্তু বিষ দেওয়া আছে, খাইলেই মইরা যাইবে। আরেক দূরে গেছেন, দেখেন দেখ সুন্দরী সুন্দরী নারী ডাকতেছে, আসো যুবক আসো। ওখান থেকে ডাক দেয়, সোজা রাস্তায় চলে আসেন। আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এই যে সোজা রাস্তা, বাঁকা পথে গেলে কিন্তু জাহান্নামের মধ্যে চলে যাওয়া। সৎ পথে চলতে হলে সৎ বুদ্ধির দরকার, বুদ্ধির বিভ্রাট বড় বিভ্রাট। সৎ বুদ্ধি পেতে হলে সৎ শক্তির দরকার, আল্লাহর তৌফিক। সৎ শক্তি সৎ বুদ্ধি পেতে হলে সৎ বন্ধুর দরকার। ডাকু মার্কা বন্ধু, মাস্তান মার্কা বন্ধু, শয়তান মার্কা বন্ধু, সিনেমা মার্কা বন্ধু কিন্তু জাহান্নামে নিয়ে ফালাবে। শয়তান, খ্রিস্টান, ইহুদি হলো আমাদের শত্রু। আমার আল্লাহ নিজেই বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের বহু কষ্ট দিলাম ভাই, বিস্তারিত আলোচনা আল্লাহুম্মা আমিন। মাগফিরাত দারাদ উমিদাজ লুতফেতু যাকে খুদ ভর মুদাইলা তাকনাতু বাহরে আলতাফেতু বে পায়া বুয়াদ না উমিদাজ রহমাতাত শয়তাবুয়াদ। ইয়া আল্লাহ, রাত প্রায় 1:45 বেজে গেল মাওলা। বাংলাদেশের প্রায় সব অফিস আদালতের দরজা এখন বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি তো এখনো তোমার রহমতের অফিসে তালা লাগাও নাই। রাত যত বেশি হয়, তোমার রহমতের অফিসের দরজা বেশি করে খুলে যায়। আল্লাহ, আমার গুনামাখা চেহারা দেখে তুমি রাগ হইও না। এই ময়দানের দিকে তোমার কুদরতি নজর দিয়া দেখো, যদি একটা মানুষও বেহেশতি মানুষ থেকে থাকে, একটা মানুষও জান্নাতি মানুষ থেকে থাকে, একটা মানুষও মকবুল বান্দা থেকে থাকে, আল্লাহ তার ওসিলায় পাপী তাপী আমরা যারা আছি, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, গুনাহগুলি যদি তুমি মাফ নাই করবা, কেন তুমি আমাদেরকে রাত 1:45 পর্যন্ত এই জায়গায় বসায়া রাখলা? আল্লাহ, সন্ধ্যা থেকে খালি বলো বসে থাক, তাই তো আমরা বসে আছি। এই গভীর রাতে তুমি আমাদেরকে তোমার রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়া সরাইয়া দিও না। আল্লাহ, আমরা যত বড় অপরাধী করি না কেন, মার কাছে যদি কোনো অন্যায় করা যায়, যদি কোনো সন্তান মার পাও ধরে চোখের পানি ফেলে মার কাছে মাপ চায়, মা সন্তানের চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না, খুশি বাচ্চাকে বড় ছেলেকে বুকের সাথে জড়ায়া ধরে। আল্লাহ, তুমি কি আমাদের মার চাইতে বেশি দয়ালু না গো মাওলা? আল্লাহ, জাহান্নামের আগুনের ভয়ে যাদের চোখের থেকে এক বিন্দু পরিমাণ পানিও বাহির হয়েছে, আল্লাহ তোমার কুদরতি পাও ধরে আমরা বলছি, মাওলা আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমরা আর কোনোদিন গুনাহ করব না।
পরিচালনায় কাজী সাইফুল্লাহ, চাঁচকৈর বাজার, গুরুদাসপুর, নাটোর। মোবাইল নম্বর 01722 721439।